আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনিশা স্টুডিও। শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমাদের জিহাদ খুব কনফিউজড মনে বসে আছে, সানিও তাই। কারণ তারা কেউ জানে না আমরা কোথায় যাচ্ছি। অফিস থেকে ফিরে আমরা যাচ্ছি ঘুরতে, কারণ আজ আছে কনসার্ট আর চলতেছে চৈত্র সংক্রান্তি মেলা। অনেক দাম দিলি রিকশা সেগুন বাগিচা হয়ে ঢুকলাম প্রথম আমরা, কারণ আমরা প্রথম যাব শিল্পকলা। আর আজকে এখনের যে ব্লগটা পুরোটাই শিল্পকলা একাডেমি নিয়ে। আমরা একটা অফিসিয়াল কাজ শেষ করে তারপর শিল্পকলা একাডেমিতে ঢুকলাম। অসাধারণ সুন্দর কাজ সাজাইছে শিল্পকলায় 2 দিন ব্যাপী অনুষ্ঠান, চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসব। এখানে বাউলের গান হচ্ছে চলছে। অসাধারণ পরিবেশ। বাংলার ঐতিহ্যবাহী বাউল গান শুনে মনটা ফুরফুরা হয়ে গেছে। এই 3 জনের একটু ছবি তুলে দিলাম, তাদের ব্রো গ্যাংয়ের। গান শুনে এবার ফিরার পালা। নাট্যশালা থেকে বের হয়ে আমরা যাচ্ছি শিল্পকলার সামনের দিক, আর সেখান থেকে যাব উদ্যানে। তো পুরো ব্লগের সাথে শিল্পকলার সাজ পাশগুলো অনেক সুন্দর করে সাজানো, কিন্তু আমরা যাচ্ছি গ্যারেজের ভিতরে। আপনাদের সাথে গ্যারেজেরও একটা লুক দিয়ে দিলাম। আর সোয়াদি উদ্যানে আজ চলছিল কনসার্ট, আর বৈশাখের দিন হচ্ছে মানিক মিয়া এভিনিউতে কনসার্ট। কোথায় যাব সেটা আপনাদের ব্লগে শেয়ার করে দিব। আর এই দিনে আমরা হঠাৎ করে ঘুরতে ফিরতে বেরোনো, আমরা কোনো সাজগোজ করে না। অফিস থেকে রিটার্ন 2 জন, আর 2 জন বাসা থেকে আসছে, ফুললি কনফিউজড। তো এই দেখেন 3 জন খুব ভাবটাব নিয়ে হাঁটতেছে, তাদের ব্রো গ্যাং। আর এই যে আমরা যাচ্ছি, আর এই দেখেন কি সুন্দর করে সাজানো, মাশাআল্লাহ। বাংলাদেশে আমাদের জেনারেশনের আগে পর্যন্ত শিক্ষাগোষ্ঠী এবং মুখারেশন চৌধুরীরা সংস্কৃতির যে সংখ্যাটা প্রচার করেছিলেন সেটা অত্যন্ত প্রতাপশালী ছিল। আমাদের হয়তো একটু উন্নতি হয়েছে যে আমরা আজকাল সংস্কৃতির ব্যাপারটা এবং তার প্রকাশ, তার নানান ধরনের বইতে সেটা খানা খাদ্য আছে, পোশাক আশাক আছে, এবং তার আরো নানান ধরনের ক্রিয়েটিভ। এবং আমরা এটাও জানি একটু জটিল করে যারা ব্যাখ্যা করে তারা বলে নিরুদের কল্যাণে মোটামুটি দখলের বেশিরভাগই অনেক এই। আর বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আমরা প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে পারি নাই, অর্ধেকের বেশি লোক অনেকগুলো সুন্দর সুন্দর স্টল নিছে। আমরা যখন বিকালবেলা গেছি তখনও স্টল সাজানো হয়নি, স্টল সাজানো চলতেছে। অনেকে অলরেডি শাড়ি পরে বৈশাখী একটা ভাব দিচ্ছে চারপাশের পরিবেশে। আর এখানে অলরেডি ফাংশনে কথাবার্তা আলোচনা চলতেছিল। আমরা কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। শিল্পকলা খুব সুন্দর করে সাজাইছে, আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন পরিবার নিয়ে। সাধু মেলা হয়েছে, সেই সাধু মেলার সাধুরা ওই যে, আর এই পাশে আর্মিরা সুন্দর করে গাড়ি দাঁড় করে রাখছে, একদম গার্ড অফ অনার। আমার লিপস্টিক নিয়ে তুমি আমাকে বলোনি, তুমি আমাকে বলোনি।
এখানে ছবি তুলতে চাও? হ্যাঁ। দাঁড়াও দাও তোমার। ফুলে ফুলে ঢলে ঢলে অসাধারণ সুন্দর করে ফুল গাছটায় ফুল ফুটছে। আর এখানে জিহাদ কি সুন্দর একটা ভিডিও করছে দেখেন, শিল্পকলার আঙিনায় যে এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছের দেখতে এত অসাধারণ লাগতেছিল। আমি জানি না চিত্রগ্রহণে কতটা সুন্দর লাগতেছে, কিন্তু বাস্তবে অসাধারণ সুন্দর। আপনার সময় থাকলে আপনি একটুখানি ঘুরে আসতে পারেন শিল্পকলা থেকে, আপনার মনটা সত্যিই খুব ভালো হয়ে যাবে। চারপাশটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর পরান আর সানি আরেক পাশে গেছে, তো আমরা এই পাশটাতে ঘুরতেছিলাম আমি আর জিহু। আর আমি জিহুরে দেখাচ্ছিলাম এখানে ফুল গাছগুলো ছবি তোল, এগুলো তোল। এই তো ঘোরাফেরা। এই যে আমরা দুজন হারিয়ে গিয়েছি, আমরা দুজন হারিয়ে গিয়েছি। গেঞ্জি না, দুজনে ফটোয়া পড়ছে ম্যাচিং কাপল ড্রেস। শিল্পকলা থেকে একটা ঢু দিয়ে আমরা মেইনলি যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। পরবর্তী ব্লগে আসছে সোহরাওয়ার্দী উদ্যানের কনসার্ট। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।